দূর থেকে নিজের আলিশান বাড়ি দেখা যায় না বিধায় রাস্তার পাশে থাকা বিশাল বিশাল গাছ কেটে ফেলেছেন বাড়ির মালিক। সম্প্রতি বগুড়ার গাবতলী উপজেলায় এমনই এক অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে। এভাবেই সড়কের পাশে পড়ে আছে গোড়া থেকে কেটে ফেলা আম, বেল, চালতা, জলপাই সহ অন্তত 15টি ফলজ গাছ। জানা যায় বগুড়া গাবতলী উপজেলার নেপালতলী ইউনিয়নের কালুডাঙ্গা গ্রামে বুরুজ ভিটাপাড়া সড়কের পাশে বছর 20 আগে গাছগুলো রোপণ করেছিলেন স্কুল শিক্ষক আব্দুর রহমান প্রামাণিক ও তার ছেলে মশিউর রহমান। এতগুলো ফলজ গাছ কেটে ফেলায় ক্ষোভ প্রকাশ করেন গাছ রোপণকারী। ফলের গাছ কাছের কাছে কয়েকটা ছিল, এখন যেন আমার ফলের গাছ, এখন ফলের গাছ। এখন আমি হয়তো দুটোতে খাচ্ছি, তার রাস্তা দাওয়া তার হিংসা বলে গাছটা হলে ওই রাস্তাটা বড় করবে, রাস্তা বড় করলে ওই বাড়ি দেখা যায় এখান থেকে ফাঁকা হচ্ছে, অভিযোগ উঠেছে সড়কের পাশে অন্তত 15টি পরিণত ফলজ গাছ কেটে ফেলেছেন AQM আহমেদ সুমন নামের স্থানীয় এক বিএনপি নেতা। বছর 5 আগে তার বাড়ি পর্যন্ত নির্মাণ করা হয় একটি পাকা রাস্তা। তখনও গাছগুলো রেখেই সড়কটি নির্মাণ করেছিল LGED। কিন্তু পরবর্তীতে ক্ষমতার দাপটে দলবল নিয়ে এসে প্রায় 20 বছর বয়সী এসব গাছ কেটে উজাড় করেছেন অভিযুক্ত AQM সুমন। অনেক লোক ওরা কিন্তু বিল দখল করার জন্য লোক আছে 1-150 লোক, তারপরে মোটর সাইকেল 15-20টা মাইকেরা যারা গাছ কাটতেছে, দাও ছুরি আম দাও নিয়ে আনতো, আমরা বাধা দেওয়ার জন্য এলাম, আমার ওকে মারবে, আমার ওকে এক প্রকার চাকু টাকু বাই করে আমরা ভয়েতে আমরা দৌড়ে নিয়ে চলে। আর মনে হয় 8-9 মণ আম ছিল, সবাই এই আমগুলো ছিটে ছিটে মানুষে কুড়ে নিয়ে চলে গেছে, আর এই আমগুলো সবাই খাচ্ছিল। গ্রামবাসীর ভাষ্য, দূর থেকে অভিযুক্ত ওই নেতার হেলিপ্যাড সহ বিলাসবহুল বাড়ির আলো দেখা যায় না বলেই দলবল নিয়ে বহু বছরের পুরনো এসব গাছ কেটে ফেলেছেন অভিযুক্ত সেই বিএনপি নেতা। বিশাল বিশাল এসব গাছ কেটে ফেলার বিষয়টি কোনোভাবেই মেনে নিতে পারছেন না তারা। সবাই খাই এলাকাবাসী, আমরাও খাই, আমার ছেলেবেলা খায়, সবাই খায়, জলপাই খায়, তারপরে আপনার বেল খায়। কি ক্ষতি করছে মানুষ? এই গাছগুলো কি ক্ষতি করছে আপনারা দেখেন। এত বড় সন্ত্রাসী কিছু নাই, কোটি টাকার জন্য গাছ কাটা হচ্ছে, টাকা বেশি, প্রচুর টাকা। যে গাছগুলো এই সমস্ত ফল ফুল মানুষে খায়, উনি খায় না, উনি জেলি থাকে না। এই গাছ কাটা বই 6 লক্ষ টাকা মানুষের দিচ্ছে, বিতরণ করছে। ক্ষমতার বলে ফলজ গাছ কাটার অভিযোগ এনে গাবতলী উপজেলা ভূমি অফিসে অভিযোগ দায়ের করেন গাছ রোপণকারী প্রবাসী মশিউর রহমানের স্ত্রী শামীমা আক্তার রিতা। তবে ওর অনেকদিন থেকে গাছটা কাটা নিয়ে অনেক ওর সমস্যা, বারবার গাছ কাটা নিয়ে। কিন্তু আমার সাহেব বলতেছিল যে কিসের জন্য গাছটা কাটতে, গাছ তো কোনো সমস্যা করে নাই, রাস্তার জায়গা, গাছের জায়গা, বা এই জায়গায় ধানও ছিল, আমাদের ধান কাটা হয়ে গেল, হঠাৎ করে আপনার কাটে ফেলাইল। এ বিষয়ে সংবাদ সংগ্রহ করতে অভিযুক্ত AQM সুমনের বাড়িতে গেলে বাধার মুখে পড়তে হয় গণমাধ্যম কর্মীদের। তবে মুঠোফোনে অভিযুক্ত সুমন জানান, সড়ক সম্প্রসারণের জন্যই কাটা হয়েছে গাছগুলো। প্রশাসনকে না জানালেও সংশ্লিষ্ট দপ্তরে জানিয়েই গাছগুলো কাটা হয়েছে। অভিযোগের ভিত্তিতে বক্তব্য হচ্ছে যে আমি কোনোভাবে এখানে অভিযুক্ত না, এখানে গ্রামবাসী এই গাছগুলো কেটেছে, আমি গ্রামবাসীর মধ্যে একজন, 2-3 লোক কাজ করে, তাদের মধ্যে আমি একজন। তবে স্থানীয় উপজেলা প্রশাসনের ভাষ্য, কোনোভাবেই সরকারি সড়কের পাশে থাকা গাছ এভাবে কাটার নিয়ম নেই। তাই বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন বগুড়া গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান বন্যা। কথা বললেই তো হবে না, অবগত থাকলেই তো হবে না। আমাদের সরকারি গাছ কাটলে যেভাবে আইনগত ব্যবস্থা নেওয়া হয় ওটা এই প্রক্রিয়াধীন আছে।